আমাদের জলপাইগুড়িতে সার্কাস এসেছিল, তো সার্কাস দেখার জন্য এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে অনেক দিন হলে এসছে। আর এই যে কুদুমাকে নিয়ে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমি আর আয়ুষ, আর সঙ্গীতারাও এসছে। আমাদের জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে এসেছিল সার্কাসটা। তো সামনে গিয়ে আমরা আগে টিকিটটা কেটে নেবো। আর এই হলো পোস্টারগুলো, দেখতেই পাচ্ছ তোমরা ভিড়। তো টিকিট আমরা কেটে নিয়েছি, এই যে আমরা ভেতরেও ঢুকে গিয়েছি। এখন যাব আমাদের সিটে, যেখানে আমরা বসবো। এখানে 150 টাকা থেকে টিকিট স্টার্ট ছিল, 150, 200, 300, 400 এরকম ছিল। আমরা 150 টাকার টিকিট কেটে ওপরে চলে গিয়েছিলাম, আর যারা বেশি দামে টিকিট কেটেছিল তারা নিচে বসেছিল। তো এই যে সামনে এখনো জাদু স্টার্ট হয়নি, তার আগে আমরা পপকর্ন নিয়ে এসেছিলাম। আর এই আর আমি আর আয়ুষ, আর এখানে লাইট ফাইট সব বন্ধ ছিল, কারণ সামনে প্রচুর লাইটিং হচ্ছিল। আমরা প্রায় অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তারপরে ফাইনালি এই যে জাদু শুরু হলো। এই যে জাদুঘর চলে এসেছে, জাদুঘর হেমরাজ। তো এখানে জাদু স্টার্ট হয়ে গিয়েছে ফাইনালি। সারাদিনে 3টে শো হচ্ছিল, তো আমরা লাস্টের শোটা নিয়েছিলাম প্রায় 7:30 থেকে, মানে শোটা ছিল। তো লাস্টের শোটা নিয়েছিলাম প্রায় 8:45 দিকে স্টার্ট হয়েছিল। আর এখানে টুকটাক ছোটো মোটো জাদুগুলো প্রথমে দেখাচ্ছিল। আমার তো একদমই ভালো লাগেনি, কারণ আমি একবার জাদু দেখেছিলাম। এর আগে জলপাইগুড়িতে পিসি সরকারের ছেলে এসেছিলো, আমি যখন ছোট ছিলাম তখন আমরা দেখতে গিয়েছিলাম। তো ওই জাদুটা আমার খুব ভালো লেগেছে। আজকে নর্মালি ছোটো মোটো মানে জাদুগুলো দেখাচ্ছিলো এখন। তো আয়ুষদের যেহেতু ম্যাজিক ভালো লাগে, তাই আয়ুষকে নিয়ে এসেছিলাম দেখাতে। ও কোনোদিন অ্যাকচুয়ালি লাইভ দেখেনি, ও মোবাইলেই দেখেছে, তাই ভাবলাম ও একটু দেখবে, মজা পাবে। তো দেখো এখানে ছোটো মোটো জাদুগুলো দেখাচ্ছিল। আমি সঙ্গীতা প্রায় বোরই হচ্ছিলাম। আয়ুষ বলে যাচ্ছিলো আমি এর থেকে ভালো ভালো ম্যাজিক তো ফোনেই দেখি, এখানে আমার ভালো লাগছে না। তো এখানে টুকটাক জাদু দেখাচ্ছিল, অনেকগুলো জাদু তো বুঝতেই পারিনি কি করলো না করলো। তো যাই হোক, এখানে একটা ফুলের বানিয়েছিল, ফুলের তোড়া সামথিং, তারপরে পায়রা দিয়ে, তারপর ছোটো মোটো আর কি মেন জাদুগুলো দেখিয়েছিল। আর মনে হয় আরও দেখা হবে পরে, 9টা অবধি আমাদের শো হয়তো হবে। তো দেখি আর কি দেখায় না দেখায়, তোমাদের সবটা শেয়ার করবো যতটা পারবো। তারপর এখানে অডিয়েন্স থেকে একটা বাচ্চা ডেকে নিয়েছিল, অনেকগুলো বাচ্চা ডেকেছিল, তার মধ্যে একজনকে চুজ করা হয়েছিল। এখন দেখো বাচ্চাটাকে দুপাশে বাঁধা হলো। তারপরে এই যে একটা বক্স ছিল, বক্সটা এখন সরিয়ে দিচ্ছে। তারপর দেখো বাচ্চাটা হাওয়ায় ভাসছে, কিন্তু হাওয়ায় ভাসছে না। তোমরা হয়তো ভালো মতো দেখলে বুঝতে পারবে যে পিছন দিকে একটা স্ট্যান্ড ছিল, জোকা মানে ম্যাজিশিয়ানের পেছনে, ওই স্ট্যান্ডে কিন্তু বাচ্চারা শুয়েছিল। দেখো ম্যাজিশিয়ানটা কিন্তু ওখান থেকে একদম সরছে না। আমি ভালো মতো এটা দেখেছিলাম যখন এডিট করছিলাম। তারপর যখন বক্সটা দেওয়া হয়, তারপরেই কিন্তু ম্যাজিশিয়ানটা ওখান থেকে মুভ করে। তারপর একটা রিং দিচ্ছিল, মানে তোমার সবাইকে দেখানোর জন্য। রিংটা যদি তোমরা ভালো মতো মানে দেখো, তাহলে বুঝতে পারবে রিংটা কিন্তু ভালো মতো বাচ্চাটাকে মানে কভার করেনি, জাস্ট দেখাচ্ছিল। তারপরে বাচ্চাটা মুভমেন্ট করছিল। যাই হোক, এটাকেই হয়তো ম্যাজিক বলে। তো যাই হোক, এখন দেখো বক্সটা যখন ওপরে বাচ্চাটার মানে কভার করবে, তারপর দেখো ম্যাজিশিয়ানটা সরে গেল। আমি তো সব বুঝতে পেরে গিয়েছি, তোমরাও ভালো মতো দেখলে তোমরাও হয়তো বুঝতে পারবে। তারপর আরেকজনকে নিয়েছিল, এখানে নাকি মাথাটাকে কাটা হবে, জ্বালিয়ে দেওয়া হবে, ওরকমই একটা সামথিং ম্যাজিক ছিল। তো তোমরাও দেখে নাও কি করে। তারপরে এই যে আরেকটা ম্যাজিক দেখানো হচ্ছিল, এখানে একটা মেয়েকে রেখেছিল মাঝখানে, তারপর সামনে একটু আগুন জ্বালিয়ে ওটাকে নিভিয়ে দেওয়া হলো। তারপর দুপাশে দুটো মেয়ে নাচ করছিল, কি হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। তারপরে এই মেয়েটাকে এইভাবে বাঁকানো হচ্ছিল। তো জিমন্যাস্টিক যারা করে তারা মেবি এইভাবে মুভমেন্ট করতেই পারে, এটা ম্যাজিকের কিছু নাই, কিন্তু কেন এরকম দেখাচ্ছিল বুঝতে পারছিলাম না। যাই হোক, দেখছিলাম আর কি করা যাবে। তারপর এরকম ডান্স হচ্ছিল, তারপর একটা ভূতের শো দেখাচ্ছিল। ये सारे लोग तुमसे मिलना चाहते हैं, ये लोग तुम्हें देखना चाहते हैं। तो आओ आओ स्त्री आओ, आओ चुड़ैलिन आओ, आओ आओ। कोई नहीं करेगा तुझसे।
देखो स्त्री, हम लोग ऐसे डरने वालों में से नहीं हैं। सब लोग तुमसे मिलना चाहते हैं, तो आओ आओ स्त्री आओ, कम्स टू नो। তো দেখলে ম্যাজিকটা তোমরা, তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও। তারপরে একটা মেয়ে নাচতে নাচতে দেখি হঠাৎ ভালুক হয়ে গেল। তো যাই হোক, তারপর আরেকজন আসলো, এখানে নাকি দুভাগে ভাগ করবে মেয়েটাকে। তো এটাও আমি দেখেছিলাম, কিন্তু আমি যেরকমভাবে দেখেছিলাম এখানে সেরকমভাবে দেখায়নি, জাস্ট এখানে সিম্পলভাবে দেখিয়েছিল। তো তোমরা জানোই কি করে ওরা, তোমরা যদি ভালো মতো দেখে থাকো। তো এই দেখো, তো এখানে দেখাচ্ছিল যে মেয়েটাকে দুটো ভাগে ভাগ করে দিল, এখন মেয়েটাকে আবার জোড়া লাগানো হবে। মাঝখান দিয়ে ওই কী সব কাটা ফাটা মানে ব্লেড ঢোকাচ্ছিল, তো ওগুলো তো ব্লেড না, যাই হোক। তারপরে ফাইনালি এখানে ম্যাজিক শেষ হয়ে গেল, মানে খুব একটা টাইম নিয়ে দেখায়নি, মানে মাঝখানে ব্রেকও ছিল। তারপর সবাইকে বললো যে যারা যারা সেলফি তুলতে চাও আসতে পারো। আমি তো আসতে চাইনি, সঙ্গীতা বললো চলো যাই, গিয়ে একটা ফটো তুলে আসি ম্যাজিশিয়ানের সাথে। তাই ভাবলাম যে সবাই চলে যাই। তারপরে এখানে আমরাও তুলে নিলাম সবাই মিলে একটা করে ফটো। তো এখানে ফটো নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম। তো এই হলো আমাদের জলপাইগুড়ির ম্যাজিশিয়ান, মানে জলপাইগুড়িতে যে ম্যাজিক এসছিল ম্যাজিশিয়ান হেমরাজ। তোমরা কে কে দেখেছো কমেন্টে প্লিজ জানিও। আর তারপরে আমরা খেতে গিয়েছিলাম, খাওয়ার থেকে ওখানে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো টাটা সবাইকে।